এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 9 10 এ পড়তেছো, যাদের আসলে শর্ট সিলেবাস দিছে, অর্থাৎ যারা বর্তমানে তোমরা 10 এ পড়তেছো, তোমরা কিন্তু জানো তোমাদের শর্ট সিলেবাস দিছে। আর যারা 9 এ উঠছো তোমরা কিন্তু জানো তোমাদের কিন্তু ভাইয়া ফুল সিলেবাস, অর্থাৎ বলতে গেলে যারা 2026 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, ফাইনালি ভাইয়া তোমাদের জন্য আমি গণিতের ক্র্যাশ কোর্স এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স কিন্তু চালু করেছি। এবং যেই কোর্সের স্পেশালিটিটা হচ্ছে তুমি কিন্তু ইচ্ছা করলে আলাদা আলাদা ভাবে গণিতেও কিন্তু ভর্তি হইতে পারো, আবার ইচ্ছা করলে তুমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা ভাবে তুমি ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। আবার তুমি যদি চাও এই দুইটা সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্ট না, এখানে বলতে গেলে টোটাল 3টা সাবজেক্ট, কারণ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে এবং গণিত আছে, টোটাল এই 3 সাবজেক্টে তুমি ইচ্ছা করলে একসাথে কিন্তু ভর্তি হইতে পারো। এবং একসাথে যদি তুমি ভর্তি হও তাহলে এইবারে তোমাদের জন্য একটা প্রাইজ মানির ব্যবস্থা করেছি, একটা বৃত্তির ব্যবস্থা করেছি, যেভাবে গত ব্যাচের জন্য তোমাদের সিনিয়র যারা এবার পরীক্ষা দিবে 2024 সালে, তো তাদের জন্য যেভাবে ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবার একটু আপডেট আরো বেশি কিছু ব্যবস্থা করেছি। যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা আবার আফসোস করে না, অনেকে আবার কমেন্টে বলবে যে ভাইয়া আমাদের জন্য এই প্রাইজ মানির ব্যবস্থা কেন করেননি, কারণ ওদের জন্য 20,000 টাকার একটা বৃত্তি ব্যবস্থা করেছিলাম। বাট এইবারে তোমাদের জন্য চমক কিছু থাকতেছে, যারা এই গণিত এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আমার ক্র্যাশ কোর্সে ভর্তি হবা, অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 9 এ পড়তেছে এবং 10 এ পড়তেছে। এখন অনেকে বলবা যে ভাইয়া আমরা যারা ক্লাস 10 এ পড়তেছি, অর্থাৎ 2026 সালে যারা আমরা এসএসসি পরীক্ষা দিব, আমাদের তো শর্ট সিলেবাসটা দিছে, এবং যারা 9 এ পড়তেছে, যারা 27 এ পরীক্ষা দিবে, ওদের তো আসলে ফুল সিলেবাস দিছে। তাহলে বিষয়টা বুঝলাম না যে কিভাবে আমাদেরকে পড়াইবেন, এই দুইটা ব্যাচ কিভাবে আপনি আমাদেরকে পড়াবেন। শোনো, তোমাদের একেবারে ফুল সিলেবাসটাই কভার করে দেব, তোমাদের ফুল সিলেবাসটাই কিন্তু কভার করে দিব, অর্থাৎ তোমাদের বইয়ে যা আছে গণিত এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র যা আছে সব কিছুই কিন্তু ভাইয়া কভার করে দিব। এতে সুবিধা হবে কি, এতে তুমি যদি ইচ্ছা করো যারা ক্লাস 10 এ পড়তেছো তুমি চাইলে ফুল বইটা কমপ্লিট করতে পারো, আর যারা 9 এ আছে তোমাদের তো আরো সুবিধা হচ্ছে, তোমাদের একেবারে ফুল কমপ্লিট ভাইয়া হয়ে যাবে। ওকে, কিন্তু শর্ট সিলেবাসে আগে যে কয়টা অধ্যায় আছে ওগুলো আগে তোমাদেরকে আমি কভার করে দিব। ওকে, তো এখন দেখো ভাইয়া কোর্সে আসলে কি কি থাকতেছে। আমি ফার্স্টে গণিত ব্যাচটা নিয়ে আলোচনা করবো যে গণিত কোর্সে ভাইয়া কি কি থাকবে। বইয়ের মানে বেসিক ক্লাস, গণিতে তোমরা জানো 17টা অধ্যায়, আমি শুরুর দিকে তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে ওই কটা অধ্যায় আমি ফোকাস দিব। বইয়ের বেসিক ক্লাস তো বোঝো, বেসিক মানে কি, তোমার ওই বইটার ভিতরে বেসিক যা আছে, ওই বইয়ের ভিতরে অনুশীলনের যতগুলা ম্যাথ আছে এটাকে বলা হয় তোমার বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসে তোমাদের ফুল যেই চ্যাপ্টারটাই আমি ধরবো এটাকে একেবারে কমপ্লিট করে দেবো, এটা 1 নাম্বার। 2 নম্বরে টাইপ ভিত্তিক 500 এমসিকিউ থাকবে, অর্থাৎ পুরো বইটা থেকে, পুরো 17টা অধ্যায় থেকে তোমাদের আমি বেছে বেছে 500টা এমসিকিউ আমি তোমাদের করাবো টাইপ ওয়াইজ। টাইপের খেলা কিন্তু তোমরা অনেকেই জানো, আমার ক্লাস যারা দেখেছো ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি থেকে, যারা দেখো নাই দেখে নিবা যে ভাইয়া টাইপের খেলাটা আসলে কি। তো এই টাইপ ভিত্তিক এমসিকিউ, অর্থাৎ তুমি একটা এমসিকিউ শিখলে ওই নিয়মে যতগুলো এমসিকিউ আছে সবগুলো কিন্তু তুমি পারবা। এই জন্য কিন্তু তোমাদের জন্য গণিতের টাইপ ভিত্তিক রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক কিন্তু নিয়ে আসছে, তোমরা দেখেছো, তোমাদের সিনিয়র যারা তাদের জন্য কিন্তু এনেছি, তোমাদের জন্য কিছুদিন পর আসতেছে। এরপরে থাকতেছে 300 সংক্ষিপ্ত প্রশ্ন, কারণ তোমাদের এখন নতুন একটু আপডেট করছে, অর্থাৎ আগের কারিকুলামের মতো নাই, আছে নাই বললে ভুল হবে, কিন্তু তোমাদের বাড়তি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এই কারণে পুরো বইটা থেকে, পুরো 17টা অধ্যায় থেকে আমি তোমাদেরকে 300 বেছে বেছে 300 সংক্ষিপ্ত প্রশ্ন করাবো, ওগুলার ভিতর থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। ওকে, এরপর আসি ভাইয়া টাইপ ভিত্তিক 200 সৃজনশীলের ম্যাথ, টোটাল আমি 17টা অধ্যায় থেকে 200 সৃজনশীল করাবো, এবং ওই 200 সৃজনশীল এবার একটু অন্যভাবে করাবো, অর্থাৎ টাইপ ওয়াইজ। আমার বইয়ে যেভাবে সাজানো আছে আমি ওইভাবে করাবো। তোমরা জানো এই টাইপ ভিত্তিক 200 সৃজনশীল যেই অঙ্কগুলো আছে এগুলো করানো আমি শুরু করেছি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে, তোমরা দেখতে পারবা। এখানে যদি ক্লিক করো তারপর প্লে লিস্ট একটা অপশন আছে, চ্যানেলটা যদি যাও আমার এই একাডেমির রিফাত একাডেমির চ্যানেলে যদি যাও, প্লে লিস্ট নামক একটা অপশন আছে, সেখানে যদি যাও দেখতে পারবা নিচের দিকে গেলে যে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, ওখানে ক্লিক করলে তুমি ক্লাসগুলো দেখতে পারবা যে আসলে এই যে টাইপ ভিত্তিক 200 সৃজনশীলের ম্যাথ ক্লাস আসলে কিভাবে আমি করাই তোমাদের সিনিয়র যারা আছে তাদেরকে। আচ্ছা, এরপর কি থাকবে, শর্ট সিলেবাস প্লাস হচ্ছে ফুল সিলেবাস, অর্থাৎ আমার প্রথম টার্গেট থাকবে 26 ব্যাচকে
নিয়ে যারা 26-এ তোমরা এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ যারা বর্তমানে ক্লাস 10-এ পড়তেছো, যাদের শর্ট সিলেবাস দিছে, তোমাদের ফার্স্টে আমি শর্ট সিলেবাসটা কভার করে দিব, দেন এরপরে ফুল সিলেবাসটা অর্থাৎ বাকি যে কয়টা অধ্যায় আছে আমি তোমাদেরকে কভার করে দেব। বলতে পারো ভাইয়া কয় মাস লাগবে? এটা 4 থেকে 5 মাস আমি তোমাদের কাছে টাইম নেব, কারণ একেবারে সুন্দরভাবে যাতে করে আমার ফোকাসটা থাকবে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের টেস্টের আগে আমি ফুল তোমাদেরকে কমপ্লিট করে দিব। আচ্ছা, এটা আমাদের গেল। তো এই গেল হচ্ছে কিন্তু গণিত কোর্স। এই গণিত কোর্সের ফি হচ্ছে তুমি আলাদাভাবে ভর্তি হইলে 510 টাকা, আর ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা। এখন তুমি যদি ইচ্ছা করো তুমি আলাদাভাবে ভর্তি হইতে পারো, আর তুমি যদি ইচ্ছা করো যে না ভাই আমি দুইটা একসাথে নিব এবং এই প্রাইসগুলা আমি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কোর্সের ফি দিতে হবে 820 টাকা। তোমার কিন্তু একটু যদি হিসাব করো আরো 100 টাকা কিন্তু কমছে, অর্থাৎ গণিত এবং ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, টোটাল 3টা সাবজেক্ট ফুল বই কমপ্লিট, তোমার টেস্ট পেপার কমপ্লিট, তোমার সৃজনশীল, এমসিকিউ, বেসিক টু পুরো সহজ কাদা, আমি তোমাদেরকে বেসিক টু পুরো লেভেলে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ নিয়ে যাব। ওকে, তুমি চাইলে এই 820 টাকা দিয়ে ভর্তি হইতে পারো, এবং 820 টাকা দিয়ে যদি তুমি ভর্তি হও তাহলে কিন্তু আমি একটা ফাইনাল পরীক্ষা নিব, যেই ফাইনাল পরীক্ষায় তুমি যদি অংশগ্রহণ করো আমি টোটাল 20 জনকে পুরস্কার দিব। 20 জনকে। তুমি যদি এই দুইটা যদি একসাথে ভর্তি হও তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি যদি আলাদাভাবে ভর্তি হও তাহলে কিন্তু এই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবা না। দেখো, প্রথম পুরস্কার থাকতেছে একটা ল্যাপটপ। ফার্স্ট পুরস্কার থাকবে তোমাদের জন্য একটা ল্যাপটপ থাকবে, সেকেন্ড পুরস্কার থাকবে হচ্ছে একটা স্মার্টফোন থাকবে, থার্ড পুরস্কার হচ্ছে স্মার্ট ওয়াচ থাকতেছে, চতুর্থ পুরস্কার হচ্ছে একটা সায়েন্টিফিক ভালো মানের ক্যালকুলেটর থাকবে, এবং পঞ্চম থেকে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গেল, এরপরে পঞ্চম থেকে 20তম, অর্থাৎ পঞ্চম থেকে 20তম পর্যন্ত যারা আসলে পঞ্চম হবা, ষষ্ঠ হবা, সপ্তম হবা, অষ্টম হবা, টোটাল 20 জনকে আমি 500 টাকা করে কিন্তু দিব। তাহলে টোটাল আমি 20 জনকে এই বৃত্তির একটা ব্যবস্থা করেছি। তো তোমরা যদি ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে আমার এই পরীক্ষাটাই কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবা। বলতে পারবে পরীক্ষা হবে কবে? আমার কোর্স কমপ্লিট হবে, সম্পূর্ণ অনেকগুলো পরীক্ষা নিব, দেন ফাইনালি আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিব, যেই পরীক্ষায় তোমরা কিন্তু এই পুরস্কারগুলো তোমাদেরকে দিব। তোমরা জানো কিছুদিন পরেই তোমাদের সিনিয়র যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে, ওদের কিন্তু পরীক্ষা নিব, ওদের জন্য 20,000 টাকা একটা ব্যবস্থা আছে, সেই টাকা দিব। তোমরা দেখতে পারবা আমার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখো বা যদি থাকো আমার চ্যানেলের সাথে থাকো, তাহলে তোমরা দেখতে পারবা। এই গেল আমাদের গণিত কোর্সের যে বিষয়টা কি কি থাকতেছে। এবার আসি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কোর্সে কি কি থাকবে। ফার্স্ট আসে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার তোমরা জানো রিডিং হয়েছে 70 মার্ক, আর রাইটিং হয়েছে কিন্তু ভাইয়া তোমার 30 মার্ক। সিলেবাসের কিন্তু চেঞ্জ করছে, তাই না? তো এখন এখানে যারা শর্ট সিলেবাস যাদের দিছে, যারা 10-এ পড়তেছো, প্যারা নিও না, তোমাদেরকে আগে কমপ্লিট করে দিব। তাহলে দেখো এমসিকিউ, এই যে সিন কম্প্রেশন থাকবে, তারপর সিন কম্প্রেশন টোটাল আসবে কয়টা ভাইয়া? টোটাল 2টা আসবে। প্রথম সিন কম্প্রেশন থেকে এমসিকিউ আসবে, আবার কোশ্চেন আসবে, এই 2টা। পরবর্তী সিন কম্প্রেশন থেকে গ্যাপ ফিলিং আসবে। এরপর থাকবে আনসিন থেকে 2টা প্রশ্ন আনসার দিতে হবে, এই যে ইনফরমেশন ট্রান্সফার আর রাইটিং সামারি আনসার দিতে হবে। এবার ম্যাচিং আছে, মিলকরণ, রিয়ারেন্স আছে, অ্যানসার কোশ্চেন ফ্রম পোয়েম, আবার হচ্ছে কিন্তু তোমার স্টোরিজ, এই যে 2টা। তো এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ তোমাদের কভার করে দেবো। এরপর বলো ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে তোমাদের 60 ইনশাআল্লাহ আমি তোমাদেরকে পাই দেবো। তোমার টার্গেট যদি গ্রামার যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই কোর্সটা ভাইয়া তোমার জন্য। এই গ্রামারে তোমাদের টোটাল 9টা আইটেম দেখতে পাচ্ছ, যে উইথ ক্লাউজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে কি কি থাকতেছে সেগুলো দেওয়া আছে, ট্যাগ কোশ্চেন, অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যা যা আছে সবই আমি তোমাদের কমপ্লিট করে দেবো। এবং রাইটিং পার্ট হচ্ছে কিন্তু 40 মার্ক, প্যারা খাওয়ার কিছু নাই, রাইটিং পার্ট নিয়ে আমি আছি তোমাদের সাথে। সো আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা যদি এই দুইটা টোটাল 3টা সাবজেক্ট যদি তোমরা একসাথে, অর্থাৎ গণিত, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, টোটাল এই 3টা সাবজেক্ট যদি একসাথে ভর্তি হও তাহলে কিন্তু মাত্র 820 টাকা কিন্তু তুমি ভর্তি হইতে পারবা। এবং এই টাকা দেওয়ার পরে আর কোনো টাকা দিতে হবে না। তুমি এই টাকা দেওয়ার পরে দেন তোমাকে আমি 5 থেকে 6 মাস আমি তোমাদের পড়াবো, ফুল বই কমপ্লিট করে দিব, এর পরবর্তী কোনো টাকা দিতে হবে না। অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া এই টাকা দেওয়ার পর আবার কি টাকা দিতে হবে, মাসে মাসে কি টাকা দিতে হবে? নো, কেন তুমি মাসে মাসে টাকা দিবা? জাস্ট তোমার এই একবার ফিটা দিলে এনাফ। এখন তোমরা বলো ভাইয়া তাহলে আমরা কিভাবে ভর্তি হব? ভর্তি হওয়ার আগে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া, তুমি দেখবা আমি আসলে ক্লাস কেমন করাই, ক্লাস তোমার কাছে ভালো লাগে কিনা, এটা আসলে মেইন বিষয়। তুমি আমার গণিত ক্লাস দেখবা, যে কোনো
যে কয়টা মনে চায় আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, অনেক ক্লাস তুমি দেখতে পারবা, তুমি ক্লাস দেখবা, যদি তোমার ভালো লাগে তুমি ইংরেজি ক্লাস দেখবা, ইংরেজি প্রথম পত্রের ক্লাস দেখবা, দ্বিতীয় পত্রের ক্লাস দেখবা, তুমি আগে যাচাই বাছাই করবা, আগে আমাকে দেখবা যে না আমি তোমাকে কতটুকু তোমার মাথার ভিতরে ঢুকাইতে পারি, এটাই আসলে মেইন জিনিস। তুমি আমার কাছে পড়ো আর অন্য টিচারের কাছে পড়ো, যার কাছেই পড়ো না কেন, আগে তোমার দেখতে হবে যে ওই টিচার আসলে তোমার মাথার ভিতরে কতটুকু ঢুকাইতে পারে। তো আমার আগে ক্লাস দেখার পর যদি তুমি মনে করে পার্সোনালি যে না ভাইয়া আপনার ক্লাস দেখে খুব ভালো লাগতেছে, আমার মাথায় আমি খুব সহজে মেইন হচ্ছে বোঝা, মেইন হচ্ছে পড়াটা ধরা, যদি তুমি ধরতে পারো, যদি তুমি বুঝতে পারো, তাহলে আমি বলবো আমার এই ব্যাচটাতে ভর্তি হইতে। ওকে, এই কোর্সটা তাহলে তোমার জন্য। এখন আসি ভাইয়া ক্লাস শুরু হবে কবে আর ভর্তি কবে থেকে? ভর্তি এখন থেকে তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা, আর ক্লাস শুরু হবে 20ই মার্চ। তবে 20ই মার্চের পরে কিছুদিন পরে হচ্ছে ঈদ উল ফিতর, তো কিছুদিন কয়েকটা ক্লাস করানোর পরে ঈদ উল ফিতরের পরপরই আমরা ধুমধামে কিন্তু ভাইয়া ক্লাস করব। ওকে, তুমি যে কোনো টাইমে ভর্তি হইতে পারো। আর ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের ভিতরে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া? ক্রোম ব্রাউজার আছে, এই যে ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে তোমরা সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। হ্যাঁ, সার্চ দিলে আমার এই ওয়েবসাইটটা কিন্তু আসবে, এখানে একটা ক্লিক করবা, ক্লিক করলে কিন্তু ভাই আমার এই ওয়েবসাইটটা আসবে। মাথায় রাখবা এই ওয়েবসাইট ছাড়া তুমি যদি তুমি কিন্তু ভর্তি হইতে পারবা না। সহজ কথা, তোমার ভর্তি হইতে হলে আমার এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসলে শুরুর দিকে কিন্তু আমার এই ভিডিওটা বা এরকম একটা ভিডিও দেখতে পারবা, এটা দেখলে তুমি ভাইয়া বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে টাকা পাঠাবা, কিভাবে ক্লাসগুলা পাবা এবং কোথায় ক্লাস হবে, A to Z সমস্ত সবকিছু তোমরা কিন্তু দেখতে পারবা। এবং এরপরে যদি তোমার ভাইয়া বিন্দু মাত্র যদি সমস্যা হয় বুঝতে যে ভাইয়া আমি কিভাবে ভর্তি হবো, এবার নিচের দিকে গেলেই তোমরা কোর্সের বিষয় সম্পর্কে একটু জানতে পারবা, নিচের দিকে গেলেই তোমরা জানতে পারবা। এরপরে যদি তোমার বিন্দু মাত্র সমস্যা হয় ভর্তি হতে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমার ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে। এবং আর একটা বিষয়, যখন তুমি ভর্তি হবা একটা ওয়ার্ডার নাম্বার, আমি আবারও বলি কথাটা, যখন তুমি ভাইয়া ভর্তি হবা একটা ওয়ার্ডার নাম্বার তুমি পাবা। ভর্তি হওয়ার ওই যে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা, এই ওয়ার্ডার নাম্বারটা তুমি একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখবা ভাইয়া। এবং আরো যদি তুমি পারো, যখন তুমি টাকাটা পাঠাবা, টাকা পাঠানোর পরে তুমি যেখান থেকে পাঠানো না কেন একটা যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, যদি সম্ভব হয়, ঠিক আছে? তাহলে তোমার জন্যই ভালো হবে বিষয়টা। ওকে, তো এছাড়া বিস্তারিত ওখানে তুমি জানতে পারবা। এবং একটা অর্ডার নাম্বার তুমি পাবা, এই অর্ডার নাম্বারটা একটু কষ্ট কইরা তোমার ফোনে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা তুমি যেই টেবিলে পড়ো ওই টেবিলে একটু লেখা রাখবা। আমি আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারছি। সো এই ছিল, তোমাদের জন্য দেখা হচ্ছে কোর্সের ক্লাসে। এবং ক্লাস আগে দেখো ভালো লাগে কিনা এটা আগে দেখো। সবাই ভালো থাকবে তাহলে, আল্লাহ হাফেজ।